নতুনদের জন্য আমাদের কমন কিছু প্রশ্ন থাকে। কিভাবে আমরা ফেসবুক পোস্ট বুস্ট করব? বুস্ট করতে আমাদের কি কি প্রয়োজন? আমার কার্ড নেই, আমি কিভাবে বুস্ট করব? সকল প্রশ্নের সমাধানগুলো আজকের ভিডিওতে তুলে ধরব। সাথে থাকছি আমি ইমরান হোসেন, আর আপনারা দেখছেন টেক টুর ভিডি। চলুন দেখে নিই পোস্ট বুস্ট করতে আমাদের কি প্রয়োজন। তিনটি উপায়ে আমরা পোস্ট বুস্ট করে থাকি। ফার্স্ট অপশন, ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে। যে কার্ডগুলো ডলার পেমেন্ট সুবিধা চালু আছে এমন যে কোনো ডেবিট অথবা ক্রেডিট কার্ড প্রয়োজন হবে। ছোট্ট করে একটু নোট করে রাখুন, কার্ডগুলো সাধারণত পাসপোর্টে ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করা থাকে। এক্ষেত্রে ইবিএল এর অ্যাকোয়া অথবা ভিসা লাইফস্টাইল কার্ডটি ব্যবহার করতে পারেন। সেকেন্ড অপশনটি হচ্ছে পেপাল অ্যাকাউন্ট দিয়ে। পেপাল অ্যাকাউন্ট দিয়েও আপনি বুস্ট করতে পারবেন। এখনও পেপাল সুবিধা বাংলাদেশে চালু হয়নি, সুতরাং আপনার কোনো আত্মীয় স্বজন যদি দেশের বাইরে থাকে তাকে দিয়ে একটা পেপাল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। অপশন 3তে রয়েছে ফেসবুক অ্যাড কুপন। এটা চমৎকার একটি জিনিস, যে কেউ এটা ব্যবহার করতে পারবে। এই কুপনগুলো কেনার জন্য আপনি গুগলে সার্চ করলেই লিঙ্ক পেয়ে যাবেন। যদি লিঙ্কগুলো খুঁজে না পান, আমার ভিডিওটিতে কমেন্ট করে দিবেন, লিঙ্ক আপনার কাছে পৌঁছে দেব। তাহলে চলুন দেখে নিই কিভাবে ফেসবুক পোস্ট বুস্ট করতে হয়। আপনি যদি কোনো পোস্ট বুস্ট করতে চান, তবে সেই পেজের মধ্যে আপনার অ্যাডমিন অ্যাক্সেস অথবা এডিটর অ্যাক্সেস অথবা মডারেটর অ্যাক্সেস অথবা অ্যাডভার্টাইজার অ্যাক্সেসটা পেজ রোল থেকে সেট করে থাকতে হবে। এটা আমি আগের টিউটোরিয়ালে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছিলাম যে কোথা থেকে আমরা পেজের রোলগুলা সেট করতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ফেসবুক পোস্ট বুস্ট করতে পারি। তো আমি এই পেজের মধ্যে অলরেডি অ্যাডমিন হিসেবে আছি। এখানে আমি যে পোস্টটি বুস্ট করতে চাই, তো সেই পোস্টের মধ্যে চলে আসব। ধরেন আমি এই পোস্টটাকে বুস্ট করতে চাই, তো এখানে লেখা আছে দেখেন বুস্ট পোস্ট। তো আমি এটাতে ক্লিক করব। আপনি গোলটা সিলেক্ট করে নেবেন। এটা বাই ডিফল্ট অটোমেটিক দেয়া আছে। আমি এটা চেঞ্জ করে গেট মোর মেসেজ সিলেক্ট করব, দেন সেভে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাড প্রিভিউ প্যানেল। এখানে কাস্টমার কিভাবে অ্যাডটা বুস্ট করার পরে দেখতে পারবে, আমরা এখানে ডিটেলস এটা দেখতে পাচ্ছি অলরেডি। এখন আমি অ্যাডটাকে কোথায় বুস্ট করব, এই রিজিয়নটা সিলেক্ট করব। এটাকে ফেসবুকে অডিয়েন্স বলে। তো আমি এখানে একটা নতুন অডিয়েন্স ক্রিয়েট করে নেব। তো আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি। তারপর এখানে আমি অডিয়েন্সের একটা নেম ডিক্লেয়ার করে দিই। অ্যাপল ওয়াচ লিখে দেই। তারপর এখানে জেন্ডার আমি চাইলে সেট করে দিতে পারবো, মেন অথবা ওমেন। তা আমি আপাতত কোনো কিছুই কনফিগার করব না। আমি নিচে শুধুমাত্র এজ ক্যাটাগরিটা চেঞ্জ করে দিব। এটা মোর দেন 30 রাখবো, বিকজ আমার যে অ্যাড আছে বা আমার যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট বেসিসে যে 18 থেকে 30 বছরের মধ্যে আমার প্রোডাক্টের বেস্ট আউটপুটটা আমি পেতে পারি। তো এখন হচ্ছে আমি এখানে লোকেশনটা সিলেক্ট করব। লোকেশন হিসাবে আমি ঢাকা বাংলাদেশটা সিলেক্ট করে নেই। আর যে ব্লু সার্কেলটুকু আপনি দেখতে পাচ্ছেন, এইটুকু হচ্ছে আমার অডিয়েন্স রেঞ্জটা টোটাল কাভার করবে। তো আমি এখানে এরিয়াটা একটু কমিয়ে নিলাম। ওকে, দেন আর কিছুই করব না। আমি পরের টিউটোরিয়ালে এই অডিয়েন্স ক্রিয়েট নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানিয়ে দেব। তো সেভে ক্লিক করার পরে আমার অডিয়েন্স অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি ক্যাম্পেইনের বাজেট ডিক্লেয়ার করব। তো 4 দিনের জন্য $1 করে আমি এখানে $4 বাজেট রেখে দিলাম। ওকে, এখন তারপরে যে অপশন, এটা হচ্ছে প্লেসমেন্ট। আমার এই অ্যাডটা পাবলিশ করার পরে কোথায় দেখাবে সেই প্লেসমেন্টটা এখান থেকে আমি ডিক্লেয়ার করে দিব। তো এখানে যেহেতু আমাদের বাংলাদেশে ইনস্টাগ্রাম ইউজারগুলো কম, তো আমি ইনস্টাগ্রামের ইউজারগুলোকে স্কিপ করব, বা ইনস্টাগ্রামে আমি প্লেসমেন্টটা দিব না। বাই ডিফল্ট আমার ফেসবুক আর মেসেঞ্জার এই দুইটা অপশন সিলেক্ট থাকবে। ওকে, পরে যে ফিচারটি রয়েছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল নিয়ে এটা আমি পরে বিস্তারিত আরেকটা ভিডিওতে বলে দিব। এবং সবার শেষে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে পেমেন্ট মেথড। দেখেন এখানে আমার পেপালের পেমেন্ট মেথডটা অলরেডি অ্যাড আছে। তো আমি এটা ইউজ করে
ক্যাম্পেইনটাকে বুস্ট করব। আমার যদি এখানে কোনো কার্ড অ্যাড করা থাকতো সেই পেমেন্ট মেথডগুলো আমাকে এখানে লিস্ট আকারে দেখিয়ে দিত, অথবা আমার যদি কোনো অ্যাড কুপন থাকতো আমি সেটা এখানে চাইলে ইউজ করতে পারতাম। বুস্ট পোস্টে ক্লিক করার সাথে সাথেই আপনার ক্যাম্পেইনটি বুস্ট হয়ে যাবে। এই ক্যাম্পেইনগুলো আপনি কিভাবে ডিটেইললি ম্যানেজ করবেন তা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। তাহলে দেখতে থাকুন টেক টুর ভিডিও আর শিখতে থাকুন ডিজিটাল মার্কেটিং।